প্রিন্টিং হচ্ছে ভারতবর্ষের অন্যতম প্রিমিয়াম ট্রেন 12301 হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। ট্রেন এখন একদম পুরো 130 131 স্পিডে চলছে। এখন অবধি হাই স্পিড গেছিল 141, এখন তো 129 28 ঠিক 130 স্পিডেই কন্টিনিউ ট্রেন চলছে। ডিনারের পরে এখন আমাদের দিয়ে গেল এই আমুলের লাইট মেড ক্রিম আইসক্রিম। মেট্রো ইন্টেরিয়র, এখানে লাগেজ রাখার জায়গা আছে, আর এখানে এইরকম সিট। পাহাড়গঞ্জ দিয়ে যদি বেরোবার হয় তাহলে 1 থেকে 13 নম্বর প্ল্যাটফর্মের দিকে বেরোবে, আর যদি আজমেরি গেট দিয়ে বেরোবার হয় তাহলে 15 বা 16 নম্বর গেট দিয়ে বেরোবে। আমাদের ট্রেনে ছিল 14 নম্বর প্ল্যাটফর্মে। ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই আছো খুব ভালো। এবং আমি জানি যে অনেক দেরি হয়ে গেছে নতুন ব্লগ দিতে এবং নতুন ব্লগ আসতে, কিন্তু বিশ্বাস করো আমিও চেষ্টা করি যে তোমাদেরকে ঠিক টাইম মতো ব্লগটা দেবো, কিন্তু কিছু কাজের চাপের জন্য হয়ে ওঠে না। কিন্তু এবার আবার একটা লম্বা বড় সিরিজ আসতে চলেছে, ঠিক আছে? তো সেই সিরিজটা কি তোমরা আস্তে আস্তে জানতে পারবে। আপাতত আজকে ভিডিওর ক্যাপশন দেখে জানতেই পেরে গেছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি এখন হাওড়া থেকে রাজধানী এক্সপ্রেসে নিউ দিল্লি। তারপরে নেক্সট প্ল্যান কি সেটা নিউ দিল্লিতে গিয়ে তোমাদের জানাবো। তো এখন দেখতেই পাচ্ছ আমি কোথায় দাঁড়িয়ে আছি, আপার ক্লাস ওয়েটিং রুম, যেখানে তোমার হাওড়া স্টেশনের ফার্স্ট ফ্লোরে আছে। জাস্ট পিএনআর তোমাকে দেখাতে হবে এবং তোমার ট্রেনের যে শিডিউল টাইম থাকবে সেই শিডিউল টাইম অবধি ওরা একটা 10 টাকা প্লাস জিএসটি চার্জ হিসাবে করবে। তো আমার লেগেছে, আমার আর নিশা, আমরা দুজন 45 রুপিস। তো নিশা বসে আছে ভিতরে, এইখানে ওয়েটিং রুম, এই যে ভিতরে নিশা বসে আছে। তো আমি এই বাড়িটা এসেছি তোমাদেরকে বলার জন্য সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে যখন ট্রেন ঢুকবে তখন। ততক্ষণ দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো হবে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে রাজধানী এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্মে। আমি আর নিশা এখন চললাম প্ল্যাটফর্মের দিকে। আমাদের সিট হচ্ছে 2 টিয়ার A5 বগির 5 এবং 6 নম্বর সিট, সাইড লোয়ার অ্যান্ড সাইড আপার। তো চলো। প্রিন্টিং হচ্ছে ভারতবর্ষের অন্যতম প্রিমিয়াম ট্রেন 12301 হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। ইচ্ছা ছিল যে রাজধানী এক্সপ্রেসে যখনই ট্রাভেল করব তখন ফার্স্ট এসিতে ট্রাভেল করব, কিন্তু সেইভাবে সাপোর্ট আর ভালোবাসা দিচ্ছ না। তোমরা যেটুকু সাপোর্ট আর ভালোবাসা দিচ্ছ তার জন্য আজকে রাজধানী এসি 2 টায়ারে ট্রাভেল হচ্ছে। তোমরা যদি এইভাবে আরও ভালোবাসার সাপোর্ট দিতে থাকো তাহলে একদিন ঠিক রাজধানী এক্সপ্রেসের ফার্স্ট এসিতেও ট্রাভেল করবো। এই হলো আমাদের সিট, গেট থেকে ঢুকেই এই 5 লোয়ার অ্যান্ড এই 6 আপার। এই নিশা সব করছে, এখন সেট করছে। তো চলো ট্রেন ছাড়ুক, তারপর তোমার সাথে কথা হচ্ছে। একদম নির্ধারিত সময়ে 4:50 হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ছেড়ে দিল হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 9 থেকে। এরপরে হাওড়া থেকে ছাড়ার পর এই ট্রেনের প্রথম হল্ট হলো আসানসোল জংশন। হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে ছাড়ার পর তার 1450 কিলোমিটার যাত্রা সম্পন্ন করবে সকাল 10:05 কালকে নিউ দিল্লিতে পৌঁছে। হাওড়া ছাড়ার পর 199 কিলোমিটার পরে এর নেক্সট স্টপ হচ্ছে এবং ফার্স্ট স্টপ হচ্ছে আসানসোল জংশন, যেখানে পৌঁছানোর সময় হলো সন্ধ্যে 6:57।
তো ট্রেন ছাড়ার সাথে সাথে এই 1 লিটারে করে 2টো বোতল দিয়ে গেল আমাকে নিশাকে, এবং রাতে কি মেনু আছে সেই মেনুগুলো জানিয়ে গেল। নন ভেজে কী আছে, ভেজে কী আছে। আমাদের যেহেতু নন ভেজে সিলেকশন করা আছে, টিকিটের সিলেকশন ছিল, তো বলে গেল যে নন ভেজে এই আছে, আর ভেজ যদি নেন তাহলে ভেজে এই আছে। তো আমাদের যেহেতু নন ভেজ সিলেকশন ছিল, আমাদের নন ভেজই বলে দিলাম। এদিকে এখন সান্টিং হচ্ছে আগ্রা ক্যান্টনমেন্ট, হাওড়া, মথুরা, চম্বল এক্সপ্রেস। ট্রেন ছাড়া কিছুক্ষণ পরে আমাদের বিকালে স্ন্যাক্স দিয়ে গেল। বিকাজি ভেলপুরি, কেচাপ, স্যান্ডউইচ, টিকিট, এটা গুটকা কচুরি, গরম আছে, আর এখানে আছে ড্রাই ফ্রুট পাটিসা একটা, মানে ওই তোমার সোনপাপড়ির মতো। গুটকা কচুরিটা বেশ গরম গরম আছে, ওই জন্য খেতে ভালো লাগছে গরম গরম থাকার জন্য। তো নিশা চা খাবে না বলে আমি বলে দিলাম, তো নিশার টিটা চেঞ্জ করে ওরা কফি দিচ্ছে। আর স্যান্ডউইচ তো আমি খাই না, ভেজ স্যান্ডউইচ, ওই জন্য আমার স্যান্ডউইচটা আমি নিশাকে দিয়ে দিলাম। ট্রেন এখন একদম পুরো 130 131 স্পিডে চলছে। এখন অবধি হাই স্পিড গেছিলো 141, এখন তো 129 28, ঠিক 130 স্পিডেই কন্টিনিউ ট্রেন চলছে। এখানে এখন সব রাতের খাবারের প্রিপারেশন চলছে। টোটাল যে রাতে যে ডিনার দেওয়া হবে সেই সমস্ত টোটাল প্রিপারেশনটা চলছে এখন। তার 199 কিলোমিটার পথ অতিক্রম করে তার ফার্স্ট হল্ট আসানসোল জংশন এসে পৌঁছেছে। এখন বাজে 7টা, ঢোকার টাইম ছিল 6:57, 3 মিনিট ডিলেতে এখন ট্রেন ঢুকছে তার ফার্স্ট হল্ট আসানসোল জংশন। এখানে বৃষ্টি হয়েছে দেখছি, কিছু একটু আগেই বৃষ্টি হয়েছে এখানে, এখনো টিপ টিপ করে পড়ছে। আসানসোলে ভাবলাম যে নামবো, নেমে একটু যাবো সামনের দিকে, একটু কোল্ড ড্রিঙ্কস কিনবো, কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিটা বেশ ভালোই পড়ছে যে ভিজে যাবো যদি বাইরে বেরোই। আর আমার যেহেতু A5 কামরা একদম মানে শেষের দিকে, তো আমার সামনাসামনি কোনো কোচের সামনাসামনি কোনো দোকান বা কিছুই পড়ছে না, আমাকে অনেকটাই আগে যেতে হবে। তো আমি আবার উঠে গেলাম ট্রেনে। ট্রেন একদম তার নির্ধারিত টাইম 7:02 ছেড়ে দিল আসানসোল জংশন স্টেশন থেকে। করে দিচ্ছি। সুরেশ
তার 257 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এখন এসে পৌঁছেছে তার যাত্রাপথের দ্বিতীয় হল্ট ধানবাদ জংশন স্টেশনে। ধানবাদে এই ট্রেনটি ঢোকার টাইম ছিল 7:55, কিন্তু ট্রেনটি 2 মিনিট অ্যাডভান্স 7:53-তে এসছে। এখানে হল্ট ছিল 5 মিনিট, 8টায় ছেড়ে যাওয়ার টাইম ছিল। যেহেতু 2 মিনিট অ্যাডভান্স এসছে, এখন 7 মিনিট দাঁড়াবে। আর ধানবাদকে জংশন বলা হয় এই কারণে, কারণ এখান থেকে একটি লাইন ভাগ হয়ে যায় নেতাজি সুভাষচন্দ্র বোস গোমোর দিকে, যেটা পরেশনাথ হয়ে চলে যায়। আর একটা লাইন ভাগ হয়ে যায় এখান থেকে বরকাকানা, বোকারো এইসব যাওয়ার লাইন, রাঁচি যাওয়ার লাইন। তো তার জন্য ধানবাদকে জংশন বলা হয়। আর বাইরে বৃষ্টি পড়ছে বলে আমি আর গেলাম না সেরকম, তাই ভিতর থেকেই তোমাদের দেখাচ্ছি। এখন আমরা ক্রস করছি নেতাজি সুভাষচন্দ্র বোস গোমো জংশন। এইখানে হাওড়া নিউ দিল্লি রাজধানী কোনো হল নেই, হাওড়ানাথ। তো এইখানে আমাদের সাথে দেখা হয়ে গেল ভুবনেশ্বর নিউ দিল্লি তেজাস রাজধানী এক্সপ্রেসের সাথে। জাস্ট ও অ্যারাইভ করছে, আমরা ওকে ওভারটেক করে পেরিয়ে গেলাম, কিন্তু একটু টাইমের জন্য ভিডিওটা করতে পারলাম না, তোমাদেরকে দেখাতে পারলাম না। আমাদের রাতের ডিনার দিয়ে চলে গেছে, দেখি কিসে কি আছে। আলু ভাজা, আলু ভাজা, এটাতে রুটি আছে, ওইটা গরম গরম আছে। চিকেন আছে, এটাতে মেবি ডাল বা সবজি কিছু একটা থাকবে। হ্যাঁ, ডাল, এটাতে ভাত, আর হচ্ছে এটা হচ্ছে আচার, আর হচ্ছে আমাদেরকে টক দই দিয়েছিল দুটো। তো আমি নিশা কেউই টক দই রাতে খাই না, তার জন্য আমরা এই দুটো টক দইগুলো রিটার্ন করে দিলাম। ডিনারের পরে এখন আমাদের দিয়ে গেল এই আমুলের লাইট মেড ক্রিম আইসক্রিম। তো এইটা এখন খেয়ে নেব। ট্রেন তার 1032 কিলোমিটার জার্নি শেষ করার পরে এখন হাউপুর বলে একটা স্টেশনের উপর দিয়ে বেরোচ্ছে। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই রাজধানী 2 টায়ারের বাথরুমের ইন্টেরিয়র। এরকম একটা বড় মিরর আছে, এখানে ওয়াশ বেসিন আছে, হ্যান্ড ওয়াশ আছে, টিস্যু আছে, এখানে ফ্লাশ আছে, জেট স্প্রে। তো এই হলো রাজধানীর 2 টায়ারের বাথরুমের ইন্টেরিয়র। তো এখন বাজে 7টা। তো 7টার সময় দিয়ে গেল আমাদের এই টিকিট, বিস্কুট, আর এই গরম জল, আর এই একটা করে পেপার। তো বিষয় উঠলো ঘুম থেকে, এখন মনে হচ্ছে ওর ঘুম ভাঙেনি। আর এইদিকে দেখো রোদ উঠে গেছে বাইরে। তো চলো খেয়ে নিই, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। 1241 কিলোমিটার জার্নি শেষ করে এখন আমাদের ট্রেন ঢুকছে উত্তরপ্রদেশ রাজ্যের টুনলা জংশন। টুনলাকে জংশন বলা হয় এই কারণে, কারণ এখান থেকে যেমন ভাগ হয়ে যায় হাওড়া দিল্লি মেন লাইন, তেমনি এখান থেকে ভাগ হয়ে যায় টুনলা থেকে আগ্রা ক্যান্টনমেন্ট যাওয়ার লাইন। এই জন্য টুনলাকে জংশন বলা হয়।
টুনলা জাংশনে স্লো স্কিপ করার পর আমরা পেয়ে গেলাম আমাদের ব্রেকফাস্টে কি আছে দেখে নেবো চলো। এটাতে বোধহয় হ্যাঁ পাউরুটি, এটাতে আরও তোমার টিকিট চায়ের আবার সরঞ্জাম আছে, কেচাপ, বাটার, এখানে তোমার হচ্ছে পেপার অ্যান্ড সল্ট, এই একটা ম্যাঙ্গো ফ্রুট জুস, আর এটাতে এই থাকবে অমলেট থাকবে। তো কি আছে তাও দেখে নিচ্ছি। অমলেট অ্যান্ড দুটো ফ্রেঞ্চ ফ্রাইস। আর যারা ননভেজ নেবে না তাদের জন্য এখানে অমলেটের জায়গায় থাকবে ভেজ কাটলেট। তো চলো খেয়ে নিই। এখন আমরা গাজিয়াবাদের আগে ওভারটেক করছি আসানসোল আনন্দ বিহার এক্সপ্রেসকে। এখন আমাদের রাজধানী গাজিয়াবাদ ঢুকবে, তো গাজিয়াবাদের আগে আমরা আসানসোল আনন্দ বিহারকে ওভারটেক করছি। मेरा में तो उसका जस्ट बगल में वो बन रहा था जब मैं 99 में तो 90 में जाए थे तब बंद फाइनल नहीं होता, तैयार नहीं होता पूरा। वो शायद उस समय उसको तैयार करके 50,000 पर उसका बहुत नहीं कर सकता। लगता है सब वो लोग जिससे सेलिब्रिटीज उन लोगों के लिए बनाए थे। अच्छा अच्छा, उनको नॉर्मल लोगों के लिए बनाए। इवन तो पहले से उनका है, बहुत पहले से। मैं 2015 से जा रहा हूँ रेगुलर, हम लोग 2 साल में जाता हूँ, मैं भी 6 महीने भी गया हूँ। मेरा एक 5th विजिट है, मैडम का 2 सेकेंड। हाँ बहुत अच्छा, हम लोग ऐसे में भी एक शिविर करा सकते हैं। আসানসোল আনন্দ বিহার সামার স্পেশাল এক্সপ্রেস। এখন আমরা স্কিপ করছি গাজিয়াবাদ জংশন। চোদ্দোশো 50 কিলোমিটারের জার্নি শেষ করে 10টা বেজে 16 মিনিটে নির্ধারিত সময় থেকে মাত্র 11 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো দেশের রাজধানী এবং তার ডেস্টিনেশন স্টেশন নিউ দিল্লি স্টেশনে। 1450 কিলোমিটারের যাত্রা শেষ করে আমাদের হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস এসে পৌঁছালো তার অন্তিম স্টেশন এবং ডেস্টিনেশন
দেশের রাজধানী নিউ দিল্লি। এবার আমরা এখান থেকে মেট্রো করে যাব অ্যারোসিটি। অ্যারোসিটিতে আমাদের হোটেল বুক করা আছে, তো আমরা আপাতত আগে যাব মেট্রোতে, মেট্রো করে যাবো আমরা অ্যারোসিটি, সেইখান থেকে তারপরে অ্যারোসিটি থেকে আমাদের হোটেলে। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো পাহাড়গঞ্জ দিয়ে যদি বেরোবার হয় তাহলে 1 থেকে 13 নম্বর প্ল্যাটফর্মের দিকে বেরোবে, আর যদি আজমেরি গেট দিয়ে বেরোবার হয় তাহলে 15 বা 16 নম্বর গেট দিয়ে বেরোবে। আমাদের ট্রেন এসে পৌঁছেছে 15 নম্বর প্ল্যাটফর্মে নিউ দিল্লিতে, এবং আমরা এখান থেকে আজমেরি গেটের সাইডে যে এলিভেটেড মেট্রোর যে ইয়েটা আছে, এলিভেটেড ওয়েটা, সেখান থেকে আমরা এখন চললাম মেট্রো ধরতে। আমরা এখান থেকে এখন অরেঞ্জ লাইন মেট্রো ধরবো। আমরা এখানে এলাম মেট্রো স্টেশনে। দেন মেট্রো স্টেশনে যেহেতু কিউ ছিল, এখানে হোয়াটসঅ্যাপ স্ক্যানার ছিল, হোয়াটসঅ্যাপে স্ক্যান করে ওখানে চ্যাট করে আমি পেমেন্ট করে টিকিট কেটে নিলাম। 50 রুপিস করে আমাদের পার পার্সন টিকিট পড়লো অ্যারোসিটির জন্য। আমাদের হোটেলটা আছে অ্যারোসিটিতে। আমরা এখন মেট্রো স্টেশনে ঢুকে এয়ারপোর্ট লাইনের অরেঞ্জ লাইনে এসেছি। এখান থেকে যশোভূমি দ্বারকা সেক্টর 25-এর মেট্রো ধরে আমরা এখন যাব অ্যারোসিটি। তো চলো। মেট্রোর ইন্টেরিয়র, এখানে লাগেজ রাখার জায়গা আছে, আর এখানে এইরকম সিট। তো আমরা এখন নামলাম অ্যারোসিটি মেট্রো স্টেশনে। এবার এখান থেকে আমাদের হোটেল হচ্ছে ওই হার্ডলি 500 to 600 মিটার, আমি ম্যাপসে দেখে নিয়েছি, এয়ারপোর্টের টার্মিনাল 1-এর কাছাকাছি। এখানে হোটেল নিলাম, তার কারণ হচ্ছে পাহাড়গঞ্জে যে হোটেলগুলো ছিল সেগুলো ঠিক আমার পছন্দ হলো না, তার জন্য এইখানে যে হোটেলটা পেয়েছি সেটা খুব ভালো লেগেছে বলে আমি এইখানেই হোটেলটা নিয়েছি। তো আগে হোটেলে ঢুকবো, ফ্রেশ হবো, তারপর দেখছি কি করা যায়। তো চলো সঙ্গে থাকো আমার সাথে। জাস্ট অ্যারোসিটিতে নেমে জাস্ট হাঁটা পথ 4 থেকে 5 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি আমাদের হোটেলে। তো চলো আগে হোটেলের রুমটা আগে দেখিয়ে দিই। আমরা নিয়েছি হোটেল নির্বাণা ডিলাক্স রুম। তো চলো রুমটা দেখি। এই হলো আমাদের রুম, 102 নম্বর রুম। এখানে লিফট আছে, এই লিফট থেকে উঠে এসে এখানে 102 নম্বর রুম ঢুকে এই ডাবল বেড আছে, এখানে টি টেবিল আছে, 2টো বসার চেয়ার আছে, ল্যান্ডলাইন ইয়ে আছে, এখানে একটা বড় এলইডি টিভি আছে, এখানে এসি আছে, এখানে কভার্ড আছে, এখানে একটা বড় মিরর আছে। অ্যান্ড এই হলো রুম। চলো তোমাদেরকে এবার বাথরুমটা দেখিয়ে দিই। এখানে ঢুকে সামনে ওয়াশ বেসিন আছে, এখানে কোমোট আছে, গিজার আছে, শাওয়ার আছে, যা থাকে নর্মাল সেগুলো সবই আছে, বেসিক অ্যামিনিটিস। তো এই হলো আমাদের রুম। আমরা যেখানে হোটেলটা নিয়েছি ওখান থেকে জাস্ট 5 থেকে 6 মিনিটের মধ্যে হচ্ছে এয়ারপোর্ট টার্মিনাল 2, এয়ারপোর্ট টার্মিনাল 3 অ্যান্ড এয়ারপোর্ট টার্মিনাল 1। টার্মিনাল 3 আর 2টা হচ্ছে 5 ওই হার্ডলি 8 থেকে 9 মিনিট, আর টার্মিনাল 1টা 5 থেকে 6 মিনিটের মধ্যে। মানে যদি কেউ তোমার ইন ফিউচার যদি এসে যদি তোমরা এখান থেকে ফ্লাইট ধরতে চাও তাহলে এখানে থেকে আরামসে খুব ইজিলি বাই মেট্রো বা বাই কার বাই র্যাপিডো আরামসে তোমরা ফ্লাইট ধরতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। যদি মনে হয় আমার এই ভিডিওটা তোমার কোনো ফ্রেন্ডস ফ্যামিলি কারোর জন্য হেল্পফুল তাহলে অবশ্যই শেয়ার করে দিও তাদের। আর যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট এপিসোডে। এই সিরিজটা অনেক বড় সিরিজ হতে চলেছে, শুধু দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো টাটা, বাই বাই ফ্রম নিউ দিল্লি।